আচ্ছা আমি এখান থেকে প্রশ্ন কালেক্ট করছি, এখান থেকে দেখি কয়টা। এই প্রশ্ন তো আমরা কালকে আলোচনা করছি, তাই না? আচ্ছা এই প্রশ্নের নিচে আমাদের কত পর্যন্ত যেন আলোচনা হয়েছিল কালকে? 16 পর্যন্ত না? কালকে আমাদের এই প্রশ্ন 16 পর্যন্ত আলোচনা হয়েছিল না? জি জি। তাহলে আমাদের 17তে কি আছে? কারেক্ট স্টেপস টু প্রোটেক্ট এ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উইথ এ পাসওয়ার্ড। এটা উত্তর কোনটা হবে? যেটা আমরা বলতে চাইছিলাম এটা হচ্ছে যে 1 নম্বরটা হবে ফাইল ইনফো প্রোটেক্ট প্রেজেন্টেশন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাই হবে না? 17 নম্বরটা ফাইল ইনফো, তারপর হচ্ছে প্রোটেক্ট প্রেজেন্টেশন, এরপর হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এরপর 18 নম্বর বলছে হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড ইন প্রেজেন্টেশন। আমরা কিভাবে F5 তে হচ্ছে আপনার স্লাইড শো প্রদর্শন করার জন্য, আপনি ফুল স্ক্রিনে দেখার জন্য, সেটা হচ্ছে F5 প্রেস। কিন্তু এখানে হবে সি নাম্বারটা। সবাই একটু আমরা দেখি যে ইনসার্ট ট্যাব থেকে ক্লিক অন নিউ স্লাইড। এখানে আপনাকে কি বলছে যে হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড ইন পাওয়ারপয়েন্ট। পাওয়ারপয়েন্টে আমরা নতুন স্লাইড কিভাবে নিয়ে আসবো, এটা কিন্তু নতুন পেজ বলে নাই বা নতুন একটা ফাইল না। প্রেজেন্টেশন যদি আমরা কন্ট্রোল এন চাপি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন নতুন একটা ডকুমেন্ট আসবে, পাওয়ারপয়েন্টে সেম আসবে। এর জন্য এখানে উত্তরটা হবে সি নাম্বারটা, ইনসার্ট থেকে নিউ স্লাইড। আচ্ছা এটা আমি তাহলে আবার প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই সেটা আমরা দেখাই দিই। এখানে দেখেন এই যে পাওয়ারপয়েন্টে যাওয়ার পর এই যে ইনসার্ট থেকে এই যে দেখেন ডান দিকে আছে নিউ স্লাইড, এটার কথা বলছে যে আমার এখানে বাম পাশে একটা স্লাইড আছে, আমি আরেকটা স্লাইড যদি নিয়ে আসতে চাই বা এখানে সরাসরি যদি আমি চিহ্নতে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে স্লাইড 1 স্লাইড 2। এই প্রশ্নের কথা বলছে যে আমি যদি চিহ্নতে ক্লিক করি সরাসরি দেখেন এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইডে ক্লিক করব। সবাইকে 18 নাম্বারটা বুঝতে পারছে? এরপর 19 নাম্বার, এটা তো অনেকের জানার কথা যে ক্যাট 5 অথবা আর যে আমাদের নেটওয়ার্কের যে কেবল আছে সেই কেবলের মধ্যে পিন কয়টা থাকে আর যে 45 এ? 8টা। 8টি স্যার। আর যে 45 এর মধ্যে কানেকশনে আমার কয়টা কেবল থাকে, সেটা হচ্ছে 8টা। এরপর 20 নাম্বার, এটা আমাদের আছে একই প্রশ্ন দুইটা হয়ে গেছে। 11 নাম্বারের মধ্যে আছে দেখেন ডিজাইন হবে উত্তরটা, যে কালার আমাদের গতকালের ডিজাইনের মধ্যে আমরা কিভাবে পেজ কালার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যে আমাদের যদি পাওয়ারপয়েন্ট বেশ করি এই পেজে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই যে ডিজাইন থেকে দেখেন টেমপ্লেট, এই টেমপ্লেট আমরা যদি চেঞ্জ করতে চাই আমার পেজে যদি আমরা যে টেমপ্লেট আকারে চেঞ্জ করতে চাই এটা হচ্ছে সেই টেমপ্লেট ডিজাইন থেকে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমার টেমপ্লেট চেঞ্জ হয় না, মাউস কাজ করতেছে না। কি ব্যাপার? মাউস কি হ্যাং মারলো নাকি? আচ্ছা আমাদের এটা হবে ডিজাইন থেকে। আচ্ছা এরপরে 20 এর পর থেকে আমাদের 21 নম্বরের যে প্রশ্ন, আচ্ছা আমি এই উত্তরগুলো এখানে করে রাখছি, করে দেব। এখানে বলছে যে হুইচ ইজ গুগল মিট ইউজড ফর। আচ্ছা এটা প্রশ্নটা আমি দেখাই দিই, তারপর এটা দেখ। স্যার এখানে গুগল মিট হোয়াই ইজ গুগল মিট ইউজ ফর, এটা যদি আমরা আমাদের মতো করে গুছিয়ে লিখে দেই যে
this it's used for virtual meeting. এই যে দেখেন প্রশ্নগুলো থাকে এইভাবে, রাইট শর্ট আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন 21 থেকে 30, হোয়াট ইজ গুগল মিট ইউজড ফর। হ্যাঁ, আমি এখানে উত্তরটা কতটুকু রাখছি দেখি। এই যে দেখেন এখানে দেখছি গুগল মিট ইজ এ ভিডিও কনফারেন্সিং টুল দ্যাট ইউ ক্যান ইউজ ফর মিটিং। এইভাবে আপনার মধ্যে সাজিয়ে লিখলে হবে, সমস্যা নেই, বা এটা হচ্ছে অনলাইন থেকে করে এটা বাংলাতে হবে বলে দিন স্যার, এটা বাংলাতে লিখবে সমস্যা নেই। হ্যাঁ, বাংলাতে লিখলে সমস্যা নাই। যে আমার এখানে উত্তর আরেকটা আছে, এইটার জন্য আরেকটা উত্তর আমি এখানে করে রাখছি দেখি। এই যে দেখেন এটা আরেকটা নমুনা প্রশ্ন, এই যে গুগল মিট ইউজড ফর, এই যে ইংলিশ আছে এখানে বাংলা আছে। এই যে আমি পরে দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা যে যেটা পারেন। যদি ইংলিশ এটা প্রশ্ন মুখস্থ করতে কষ্ট হয় তাহলে আপনারা এই যে বাংলা যেটা আছে এই আনসারটাও লিখে দিতে পারেন। এটা একটা নমুনা প্রশ্ন 21 থেকে 30 এর মধ্যে। এটা এর আগে অ্যাসেসমেন্ট আসছিল, হোয়াট ডাজ দ্য ডুপ্লেক্স প্রিন্টিং অপশন অ্যালাউ ইউ টু ডু। দেখছেন এই যে ডুপ্লেক্স প্রিন্টিং এর অর্থ হলো যে আপনি প্রথম দিকটি মুদ্রণের পরে কাগজটি উল্টে স্বয়ংক্রিয়ভাবে বা ম্যানুয়ালি আপনার প্রিন্টারে দিয়ে কাগজের উভয় পাশে মুদ্রণ করতে পারেন। মানে যেটা ফটোকপি এখন হচ্ছে ম্যানুয়ালি যেটা আসছে, দুই পাতায় যেন দুই পাশে একসাথে প্রিন্ট হয়ে আসবে, এটা হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টার।